নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে বাটার চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বাটারটা গলে যাওয়ার পর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে ভালো করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনটা। এবার ছেড়ে দিচ্ছি বাটারের মধ্যে, হালকাভাবে একটু ভেজে নেবো 2 মিনিট মতো। এই বাটারে চিকেন করলে কিন্তু চিকেনগুলো ভীষণ সফট আর খেতে খুব ভালো লাগে। আপনারা যে কোনো কিছুর সাথে এই চিকেনটা খেতে পারেন, ভালো লাগবে। 2 মিনিট মতো আমি নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আজকে কিন্তু চিকেনটা একটু কষা কষা টাইপের করবো, সেই কারণে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করছি আমি। আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, যদি কষা রান্না করেন তাহলে পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এবার এখানে একটা মশলা আমি পেস্ট করে নিয়েছি এই যে মিক্সিতে। আদা, পেঁয়াজ, রসুন, ধনে, লঙ্কা, জিরে আর একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে এটা পেস্ট করেছি। সব কিছু গোটা আমি ব্যবহার করেছি, কারণ কোনো গুঁড়ো আমি ব্যবহার করিনি। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। কিছুটা এলাচ থেতো করে দিয়েছি, আর এলাচটা কিন্তু আমি একটু হালকা গরম করে দিয়েছি। আমি ওভেনের পাশে রেখে গরম করে নিয়েছিলাম, তাতে খুব সুন্দর ফ্লেভার আসে এলাচ থেকে। আর এলাচ থেকে মানে মাংসটা থেকে। এবার খুব ভালোভাবে হাই আছে কষিয়ে নেব। যত সুন্দরভাবে কষানো হবে ততই কিন্তু টেস্টফুল হবে। খুব ভালোভাবে 30 মিনিট মতো আমি এটা হালকা আছে কষিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। গরম গরম রুটির সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।